ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু أرجو غفرانا عفوا عنده مقتدى يا نبي وصحبه نجوم للهدايا في زماه لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो
बाजार से गुजर हो खरीदार नहीं हो वबिल वालिदैनि इहसाना এহসানের নিসবত যদি আল্লাহর দিকে যায় তো তরজমা হবে ও বান্দা তুমি মুরাকাবা করো, আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। এই চ্যাপ্টার ছেড়ে এখন সন্তানের ভিতরে যায়। এহসান যদি বান্দার দিকে না হয় তখন তার তরজমা হবে আচরণ বিধি। ও সন্তান পিতা মাতার সাথে সদাচরণ করো, এহসান করো। এহসান কেমন এহসান? বলে মা বাবা তোমাকে যদি 3 বেলা খানা দেয় তুমি বেশি বেশি খানা দাও। তোমার মায়ের মনে চায় বেদানা খাবে, আঙ্গুর খাবে, চাওয়ার আগে মায়ের হাতে পৌঁছায় দাও। চাইতে জানো না হয়, কারণ মায়ের অন্তর খুশি, আমার আল্লাহ খুশি। ওরে সন্তান, মা বাবা যদি 3 কাপড় দেয় তুমি বেশি বেশি দাও। তোমাকে যদি মা মাটিতে ঘুম পাড়ায় তুমি তোমার মা বাবাকে সাধ্য মতো খাটে ঘুম পাড়াও। তোমার মা যদি হাত পাখা দিয়ে বাতাস দেয় তুমি এসি দিয়ে বাতাস দাও সাধ্য মতে। খবরদার দিয়া আবার হিসাব করিস না অনেক বেশি দিয়েছি বেশি দিয়েছি না রে বাবা। যদি হিসাব করো সাথে সাথে সওয়াব কাটা যাবে। কত আর বেশি দিবা সন্তান? আমাকে তোমাকে মা বাবার কত দিয়েছে কোনদিন তো হিসাব করে নাই। রাতের আধারে মা আমার পাশে ঘুমানো, আমিও ঘুমানো। আমি শিশু বাচ্চা ঘুমিয়ে আছি, মার কাঁচা ঘুম চোখে আসলো। আমি ঘুমের মধ্যে আমি আম্মুকে বললাম, কোন করে কান্না করে বলি মা আপেল দাও। মা দৌড়াইয়া কাঁচা ঘুম ফালায় আমার জন্য আপেল এনে আমার মুখে দিল। ওই মা কোনোদিন হিসাব করে নাই। আমার মা বাবাকে বলছিল, স্বামী তোমার সন্তানের জন্য তুমি 1 সুট জামা নিয়ে আসিও। বাবার পকেটে টাকা নাই, বাজারে গিয়া বন্ধুর থেকে টাকা ধার করিয়া মায়ের কথায় আমার জন্য শুধু 1 সুট জামা কিনে নাই, আমার জন্য মনের মতো খরিদ করেছে। আমার লাগতো একটা জামা, বাবাই দিয়েছে আমারে 5টা। কোনদিনও হিসাব করে নাই রে সন্তান। আজকে মা বাবায় বুড়া হয়ে গেছে, আজকে মা বাবার গ্রামে ফালায় তুমি ঢাকায় ফেলাত নিয়ে ঘুমাও। মা বাবার একটু জামা কাপড় যা লাগবে তাও দিতে চাও না। যতটুকু দেও আবার হিসাব করো। তুমি আর কত হিসাব করবা? আমার মনটা বলে 1000 বছর যদি তোমাকে আল্লাহ হায়াত বাড়ায় দেয়, বিয়া শাদী বাদ দিয়া যদি মায়ের খেদমত করো, আমার মন বলে তোমার হায়াত শেষ হবে, মা বাবার ঋণ আদায় হবে না। ওই মা বাবা বড় কঠিন। মা বাবা হাত তুলে দোয়া করার দরকার হয় না, মায়ের দিল খুশি এটাই বড় দোয়ারে মুমিন। আমি আল্লাহর কসম করে বলছি, এই চেয়ারে বসে কথা বলার যোগ্যতার এলেম আল্লাহর কসম আমার নাই, আমল নাই। আপনারা কত দূর থেকে কোরআনের বয়ান শুনতে আসছেন, আমার মা বোনেরাও আসছেন, আপনারা বসতে পারেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে বয়ান শুনেন। টাকার জন্য আসেন নাই, আমি বিশ্বাস করি কেউ খানার জন্য আসেন নাই। অবশ্যই আপনারা একমাত্র কোরআনের মহব্বতে আসছেন। আর আমাকে আল্লাহ যেই সম্মান দিয়েছেন এর পেছনে এলেম আমল কিছু না, একমাত্র আমার মা বাবার চোখের পানি আর আল্লাহওয়ালাদের দোয়া। এর সন্তান, ওই মা বাবার এহসান করো। এহসান কেমন ভাবে এহসান করবা? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। ও সন্তান, ওই মা বাবার কেউ যদি বা দুজন বুড়া হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফিন, এমন কোন আচরণ করবা না যে আচরণে মা বাবায় উহ বলে কান্না করে আহ বলবে। এটা মা বাবার জন্য বড় কষ্ট, তোমার জন্য বড় অভিশাপ। 1 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা হলো, তুমিও মা বাবার কথায় কখনো আহ বলিও না, উহ বলিও না, কারণ তুমিও যদি আহ বলো এটাও মা বাবার জন্য বড় কষ্ট। স্বামীর কিনারায় আমার মা ঘুমায় আছে, দীর্ঘ
দীর্ঘদিন মা ঘুমায়, আজকে স্বামী বাম কিনারায় তাকায় দেখে বিবির চোখ দিয়ে কেন যেন পানি টপকায়া পড়ে। ডাক দিয়ে কয়, গভীর রাত, ও বিবি তুমি কেন কান্না করো? বিবি সাহেবা ডাক দিয়ে কয়, রে স্বামী আমার, দীর্ঘ একটা সপ্তাহ হলো সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। কেন তোমার মা বলে ডাক দেয় না? স্ত্রী বলে, ও স্বামী, সন্তানের শাসন করতে গিয়ে আমি একটা ধমক দিছিলাম, ধমকের কারণে সন্তান রাগ করি আর আমাকে মা কয়া ডাকে না। স্বামী বলে, রে বিবি তুমি ঘুমাও, তুমি কেন এরকম কান্না করো? সন্তান আজ না কাল ডাক দিবে, খানা খাও, ঘুমাও। মা চোখের পানি ছেড়ে বলে, রে স্বামী, আমার কলিজাটা ফেরে ভেঙে তোমাকে দেখাইলে তুমি বুঝবা রে স্বামী। যত চেষ্টা করি খানার জন্য আমার মুখে একটা লোকমাও যায় না। আমি যত ঘুমানোর চিন্তা করি, এ পার্শ্ব থেকে ও পার্শ্বে পরিবর্তন করি, চোখে ঘুম নাই, কারণ বুঝাইতে পারি না আমার কাছে খানার কোনো দাম নাই, ঘুমেরও দাম নাই। সন্তানের মা ডাকে যে কি মজা, ওই ডাকে আমি এত মজা পাই, ওই ডাকে আমি খানায়ও এত মজা পাই না, ঘুমেও এত মজা পাই না। ওরে সন্তান, আজকে তুমি বিল্ডিং এ ঘুমাও আর গ্রামে মা বাবাকে রেখে তুমি খবর নাও না। হয়তো মনে করো মা বাবা তোমার জন্য বরদোয়া করে, আল্লাহর কসম, মা বাবা যদি বরদোয়া করে রাতের ঘুমের ঘরে তুমি আর বাঁচতে পারবা না। তুমি যদিও মনে করো দোয়া করে না, যত বড় মাস্তান হও না কেন, বিল্ডিং এ ঘুমাও আর গাড়ি নিয়ে ঘুমাও, আল্লাহর শপথ করে বলবো সব কিছু হলো মা বাবার চোখের পানি। ভাইরা আমার, সন্তানের মা বাবা বাড়ি ঘর বিক্রি করে লেখাপড়া শিখাইল। বাড়ি হলো এক এলাকায়, পরীক্ষার হল পড়লো অনেক দূরে। মা বড় কষ্ট করে আলাদা বাজারে হোটেল ভাড়া করে ওখানে থেকে থেকে সন্তানরে পড়াইলো। কিছুদিন পরে খবর পায় সন্তান এখন খোঁজ নেয় না, বন্ধু বান্ধবীদের দিয়া সন্তান এখন নিজে বিয়া ঠিক করে ফেললো। মেয়েটারে ঠিক করার পর মেয়ের বাড়ি দেখা বাবার সাথে কন্টাক্ট হলো। বাবা ডাক দিয়ে কয়, ও সন্তান, তুমি আমার জামাই যদি হতে চাও, তোমার বাড়িটাও আমার দেখা দরকার, অমুক দিন যাব। সন্তান বাড়ি এসে মা বাবাকে বিয়ার খবর বলে না, বলে, বাবা ও মা রান্না করো, মেহমান আসবে, তাড়াতাড়ি মেহমানদারির ব্যবস্থা করো। ঘরের ভেতরে মেয়ের বাড়ির মেহমান, মাও জানে না বাবাও জানে না, ছেলে বলছে মেহমান, ছেলের বন্ধু বান্ধব মেয়ের বাবা হাজির হয়ে গেল। মা রান্না করে দিল, বাবাও কষ্ট করে রান্না জোগাড় করে দিল। রান্না করার পরে মেহমান সামনের ঘরের মধ্যে বসে খানা খায়। কানাঘুষা করে মেয়ের বাবা আস্তে আস্তে করে বলে, ছেলেটার বাড়ি মোটামুটি ভালো, খারাপ নয়। একটু আওয়াজ বাবার কানের মধ্যে চলে গেল। বাবা আর বুঝতে বাকি নাই, এই মেহমান তো সেই মেহমান নয়, এই মেহমান আমার ছেলে বোধহয় মেয়ে ঠিক করে ফেলছে, আমরা এখনো জানি নাই। বাবায় মনের দুঃখে গিয়া ঘরের ভেতরে বিছানায় বালিশ মুখে চাপ দিয়া গুনগুন করে কান্না করে। মা ডেকে বলে, রে স্বামী আমার, মেহমান সামন দিকে আবার কেন কান্না করো? ডাক দিয়া বলে, ও বিবি, তোমাকে শুনায় লাভ নাই, এটা আমার কপালের পাওনা, যা আমি চেয়েছিলাম পেয়ে গেছি। বলে, বলো। বলে, ওই যে মেহমান, ওই মেহমান নাকি ছেলে মেয়ের বাড়ির মেহমান, মেয়ে ঠিক করেছে। মা এবার চোখের আঁচল পানিগুলো আঁচল দিয়ে মুছে আর কান্না করে। হঠাৎ ছেলে তাকায় দেখে মা বাবার চোখের কোঠায় পানি। ডাক দিয়া কয়, মা তুমি কেন কান্না করো? বলে, সন্তান জেনে লাভ নাই, তোমার মেহমান, তুমি আরামে আদরে বিদায় দাও। বলে, না মা, বলো কেন তুমি কান্না করো? বলে, তোর সামনের মেহমান মনে হয় যেন অন্য কোনো মেহমান। তুই কি বিবাহ করার জন্য মেয়ে ঠিক করেছো? সন্তান কিছুই বলে না। বলে, রে সন্তান, তুই যদি নাও বলো, মায়ের অন্তরে দাগ পড়ে গেছে রে সন্তান।
মায়ের এই কান্না এমন একটা গজব নেমে আসলো এই সন্তানের উপরে। বিয়া করে বউ নিয়ে ঢাকায় চলে আসলো, আর মা বাবার খবর নিল না। এমন খবর হলো এই সন্তান হঠাৎ অ্যাক্সিডেন্ট করে মারা গেল। এরে নবীর উম্মতের দল, ওই মা বাবার দোয়া নেওয়ারে মুমিন, এমন কোন আচরণ করবা না যে আচরণে মা বাবার কলিজায় বড় আঘাত চলে যায়। তুমিও আহ বলবা না, মা বাবাকেও আহ বলার সুযোগ দিবা না। ওরে সন্তান, কথা যদি বলতে চাও, আল্লাহ নিজেই বলেন এমন ভাবে কথা বলো, অকুল্লাহুমা কওলান কারীমা। এমন ভাবে কথা বলো যে কথাটা হবে নরম এবং সহজ। কওলান কারীমা, কওলান জামিলা, কওলান কারীমা, কওলান লতীফা, কওলান কারীমা লাইয়িনান সাহলা। লাইয়িনান মানে নরম, সাহলান মানে সহজ। নরমের ব্যাখ্যা হলো মা বাবার আওয়াজের থেকে সন্তান তোমার কথার আওয়াজ যেন বড় না হয়। 2 নাম্বার, মা বাবার চোখের দিয়ে তাকায় কথা বলবা না। সহজের ব্যাখ্যা হলো, ও সন্তান, লেখাপড়া করে শুদ্ধ বাংলা জেনেছো, মা গ্রামে থাকে শুদ্ধ বাংলা জানে না, খবরদার মা বাবার সাথে পণ্ডিতি করবি না, বেয়াদবি হবে। মা বাবায় যেই ভাষা জানে, গ্রামের ভাঙাচুরা ভাষা জানে, ওই ভাষায় সংক্ষেপে কথা বলাই হলো সহজ কথা। এমন ভাষা ব্যবহার করবা না নিজে পণ্ডিতি করে চূড়ান্ত বেয়াদবি হবে। এর নাম হলো সহজ। লাইয়িনান সাহলা, কওলান কারীমা, কওলান জামিলা, কওলান কারীমা, কওলান লতীফা। ওই মা বাবার সাথে ভালো নরম নরম সহজ ভাষায় কথা বলো। শুধু এখানেই শেষ নয়, মুখের ব্যবহারের বিধিবিধান বলা হলো। ভিন্ন ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার কেমন করবি, আল্লাহ সে সিস্টেমও বলেন, ওয়াখফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, ওয়াখফিজ লাহুমা জানাহাদ যুল্লি। ও সন্তান, বিনয়ের ডানা মা বাবার সামনে বিছিয়ে দাও, বিনয়ের ডানা বিছিয়ে দাও, বিনয়ের ডানা মা বাবার সামনে বিছিয়ে দাও। আপনাদের থেকে জবাব চাই, ডানা ডানা এটা মানুষের হয় নাকি পাখির হয়? ভালো করে বলেন, ডানা বুঝেন তো? পাখা বা ডানা এটা মানুষের হয় না পাখির? তাহলে পাখির ডানা হয় আল্লাহ মানুষকে কেন বললেন, ও সন্তান, বিনয়ের ডানা মা বাবার সামনে বিছিয়ে দাও? 1 নাম্বার জবাব হলো, ও মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন পয়গম্বরের উপরে কোরআন অবতীর্ণ করেছেন, ওই সময় আরবের মানুষ ছিল পৃথিবীর চূড়ান্ত রোগী, ক্যান্সারে আক্রান্ত। এদের মতো জালিম আর মূর্খ কেউ ছিল না। এরা এমন ভাবে অন্যায়ের দিয়ে ধাপিত হতো, নারী পুরুষ উলঙ্গ হয়ে কাবা ঘর তাওয়াফ করত। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক ওদের অভ্যাসের দিকে নজর করে মাঝে মাঝে ওদের মনের কিছু চাহিদা পূরণে আল্লাহ আয়াত নাজিল করতেন, যেন তারা ইসলামের দিকে আগায় যায়, আকৃষ্ট হয়। আরববাসীদের একটা অভ্যাস ছিল, এরা পাখির মাধ্যমে ভালো মন্দ যাচাই করত। খোলা আকাশে পাখিটা উড়ায় দিত, পাখিটা যদি উড়ায় দেওয়ার পরে ডানে যাইতো মনে করত কল্যাণ, পাখি যদি বাম দিকে যাইতো মনে করত অকল্যাণ। আল্লাহ সেই পাখির কথাটার সাথে তুলনা করে এখানে আয়াত নাজিল করলেন। ও নবীর উম্মত, আল্লাহ পাক এই সূরা সুবহান বা ইসরার মধ্যে আল্লাহ পাক আরেক জায়গায় পাখির কথা বলেন, অকুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকটা মানুষের গর্দানে পাখি ঝুলাইয়া দিছি। পাখি, পাখির ব্যাখ্যা হলো আমলনামা। আমলনামার সাথে আর পাখির সাথে ব্যবধান কি? বলে সামঞ্জস্য কি? বলে পাখির দ্বারা যেমন ওরা ভালো মন্দ যাচাই করে, পাখি যদি ডানে যায় মনে করে ভালো, যদি বামে যায় মনে করতো খারাপ, ভালো মন্দ যাচাই করে। পাখির মাধ্যমে আমলনামাটাও পাখির সাথে তুলনা করে আল্লাহ বুঝায়, বান্দার পাখি ঝুলাই দিলাম মানে আমলনামা। পাখির মাধ্যমে যেমন ভালো মন্দ যাচাই হয়, আমলনামার মধ্যেও ভালো মন্দ যাচাই হবে। আমলনামার মধ্যে ভালো নেক দেখলে ভালো, গুনার কাজ দেখলে খারাপ মন্তব্য হবে। এদিকে নজর করে পাখির কথা বললেন। 2 নাম্বার জবাব, পাখির শক্তি হলো ডানার ভেতরে।
ডানাটারে যদি আটকায় দাও, ও পাখি আর নড়াচড়া করার সুযোগ থাকে না। আল্লাহ পাক বলেন, হে মুমিন, ও যুবক সন্তান, তোমার ভিতরে যৌবনের ডানা বড় শক্তিধর, তোমার ভিতরে ক্ষমতার ডানা, তোমার ভিতরে লোভের ডানা। খবরদার যৌবনের ডানার শক্তি দিয়া মা বাবার সামনে বেয়াদবি করবি না, বরং যৌবনের ডানাটারে বিনয়ী করে গুটে দে। যৌবনের ডানা শক্তিটারে বিলীন কর। যৌবনের ডানা, ক্ষমতার ডানা, টাকার গরমের ডানা, এগুলো বিনয়ী করে মা বাবার সামনে নত হয়ে যাও। এমন ভাবে নত হয়ে যাবা তোমার মনে হয় যেন কোনো যৌবনের শক্তি নাই, তোমার কাছে যেন কেন টাকার পাওয়ার নাই, তোমার কাছে কোনো ক্ষমতার পাওয়ার নাই। এতটুকু কথা বলে আল্লাহ শেষ করেন নাই, কারণ আল্লাহ পাক আবার বলেন মিনার রহমা। কেন মিনার রহমা শব্দ বললেন? আল্লাহ তো এতটুকু বললে হয় বিনয়ের ডানা মা বাবার সামনে বিছায়া দাও, এতটুকু না বলে আল্লাহ মিনার রহমার কয়েদ লাগালেন কেন? এর কারণ হলো, রে বান্দা, যদি মিনার রহমা না বলে বিনয়ের ডানা বিছাইতে গিয়া দিলের ভেতরে ভেজাল আছে। অনেক সময় দেখা যায় সন্তান সমাজের চাপে পড়ে মা বাবাকে টাকা পয়সা দেয়, কিন্তু দিলের ভিতরে মোহব্বত নাই। আল্লাহ বলেন এমন চালাকি করলে হবে না, দিলটারে পবিত্র বানায় নাও মিনার রহমা, মানে মোহব্বতের সাথে। বিনয়ের ডানা বিছায় দাও অনুগ্রহের সাথে। অনুগ্রহ দিলের থেকে হবে, মোহব্বত দিলের থেকে যখন হবে তখন মাথা নত করে দাও। খবরদার মাস্তানি করবা না। ওই সন্তান মা বাবার সামনে নিজেরে বিলীন করে দাও। কেমন বিলীন করবা? মা বাবায় হবে জিন্দা দুইটা মানুষ, তুমি থাকবা মা বাবার কাছে মরা লাশ। তোমার কোনো প্রতিবাদ নাই। এরপরেও যদি অন্যায় করো, দৌড় দে তাড়াতাড়ি মা বাবার পায়ে ধর। মা বাবার পায়ে হাত দিলে সম্মান কমবে না, বরং সম্মান আরো বেড়ে যাবে। সাহাবী দাঁড়ায় বলেন, ও পয়গম্বর, আমার মাও নাই, আমার বাবাও নাই, অন্যায় তো করে ফেলেছি, ক্ষমা করার রাস্তা কি? ওরে বাঙালি শুনে যাও, আল্লাহর নবী স্পষ্ট হাদিস দিয়া বলেন, শুক্রবার আগামীকাল, আল্লাহর নবী কয় শুক্রবার জুমার দিন দৌড় দে মা বাবার কবর কই। মা বাবার কবরের কিনারায় গিয়া অন্তর নরম করে তুই দরুদ সালাম পড়। একবার আলহামদু সূরাটা পড়, তিনবার কুল হু আল্লাহ সূরাটা পড়, একবার আল হাকুমুত তাকাসুর সূরাটা পড়। দরুদ সালাম পড়ে পড়ে চোখের পানি ছেড়ে আমি আল্লাহ দোয়া শিখায় দিলাম, এই দোয়াটা পড়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলেন, স্পষ্ট ঘোষণা দিয়ে আল্লাহর নবী বলেন, যেই সন্তান মা বাবার সাথে হাজার অন্যায় করে কবরের সামনে দাঁড়ায় কান্না করবে, চোখের পানির কারণে আল্লাহ সব গুনাহ মাফ করবেন। মা বাবার অবাধ্য সন্তানের নামটা দোয়ার কারণে, কান্নার কারণে আল্লাহ মা বাবার বাধ্যগত সন্তানের খাতায় লিখে দিবে। কি দুঃখ, কি দুঃখ গো! আজ আমার বাঙালি চালাকি মুসলমান বাস রিজার্ভ করে, টাকা কালেকশন করে, ব্যানার টানায় শাহজালাল রহমতুল্লাহর দরবারে যায়, শাহপরানের দরবারে যায়, আমানত শাহর দরবারে যাও। কেন যাচ্ছ রে ভাই? বলে বরকতের জন্য। কি পাইলি? বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মিলাইলি, নাচ গান দেখলি, এই 5-6 দিন যে আড্ডা করলি, জাফলং এর পাহাড় দেখলি, ভারতের বর্ডার দেখলি, শাহজালালের দরবারে গিয়া কানলিও না, 5 ওয়াক্ত নামাজও জামাতে পড়লি না। করলি কি? কপাল পোড়া তুই করলি কি? কিছুই তো হলো না। অথচ বাড়ির দরওয়াজায় মা বাবার কবর, ওই কবরের কিনারায় গিয়া যদি একবার কান্না করে দোয়া করতে রে সন্তান, ওই মা বাবার রুহানি ফায়েজও তোমার সিনায় লেগে যাইতো। ওরে নবীর উম্মত, শাহজালালের বিরুদ্ধে বলছি না, তোমরা যারা নামাজ পড়ো না, দাড়ি রাখো না, মাস্তানি করে বলো আমরা শাহজালালের উত্তরসূরি ভক্ত, আল্লাহর কসম শাহজালালের উত্তরসূরি যদি দাবি করি আমরা দাড়িওয়ালা টুপিওয়ালারাই করতে পারি। ভাইরা আমার,
তুমি তো শাহজালালের দাবির নামের ভণ্ডামি করো, কারণ শাহজালালকে এত বড় আল্লাহর ওলি জীবনে আল্লাহর মহব্বতে দৌড়ায়া গিয়া বিবাহ করে নাই, আর তুমি বিবাহের পেছনে ঘুরে নবীর সুন্নতের জবাই করলা। শাহজালালের মাথায় অল টাইম পাগড়ি, তোমার পাগড়ির খবর নাই। তার লম্বা দাড়ি, তোমার দাড়ির খবর নাই। তার হাতে তসবিহ, তোমার জিকিরের খবর নাই। তুমি শাহজালালের ভণ্ড দাবি করা মুনাফিকি, চূড়ান্ত ভণ্ডামি। মাস্তানি করো না, কয়দিন কবরের আযাব যে হবে টের পাও না? এরে নবীর উম্মত, তুমি আমি একটু একটু পীরের দরবারে যাই, তাবলীগে যাই, নামাজ পড়ি, মনে করি আমার মতো ভালো কেউ নাই। আরে তোমার আমার আমলের গ্যারান্টি কার্ড এখনো হাতে আসছে নাকি? কারো আসে নাই। অথচ যারা জান্নাতের টিকেট জমিনের মধ্যে হাতে পেয়েছেন 10 জন সাহাবা, এদের ইতিহাস পড়ে দেখো, মরণ পর্যন্ত কান্না। আবু বকরের ইতিহাস কান্না, কেমন কান্না! সারা দুনিয়ার কান্না যদি এক পালায় দেওয়া হয়, আবু বকরের কান্নার সমান হবে না। সারা দুনিয়ার কান্না এক পালায় দিলে ওমরের কান্নার সমান হবে না। সারা দুনিয়ার কান্না এক পালায় দিলে হযরত উসমানের কান্নার সমান হবে না। কেমন কান্না যে কানলেন, অথচ দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়েছেন, তোমার আমার জান্নাতের টিকিট নাই। আমল যে কবুল হয়েছে, নিজেই বলি আমলটা আমলের মতো হয় নাই, তাহলে কিভাবে অহংকারী করো, কিভাবে নিজের বড়াই করো? ওরে নবীর উম্মতের দল, ওই মা বাবার জন্য অন্তর ভরে দোয়া করো। আল্লাহ নিজেই দোয়া শিখায় বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, আমার মা বাবার উপরে রহম করো, যেমনি ভাবে আমার উপরে রহম করেছেন আমার দুই রবে। দুই রব মানে আমার মা বাবা। বলেন, মা বাবা রব নাকি আল্লাহ রব? রবকে কয়জন? তাহলে আল্লাহ কেন বললেন মা বাবা রব? আসলে তো মা বাবা রব না, রব হলেন আমার আল্লাহ। কেন মা বাবার এখানে রব শব্দ ব্যবহার করা হলো? এক নাম্বার জবাব, রব শব্দের শাব্দিক অর্থ লালন পালনকারী। মা বাবায় জীবনের রক্ত বিনিময় পানি করে আমাকে আপনাকে লালন পালন করেছেন। খানা খাইতে বসে আমার কারণে মা খানা খেতে পারে নাই, ঘুমাইতে গিয়ে আমার মা ঘুমাতে পারে নাই, এত কষ্ট করেছেন। ওই মা বাবাকে ওই শব্দের অর্থে দিয়ে তাকায় সাময়িক সময়ের জন্য রব শব্দ বলল। যেমনি ভাবে আলহামদু সূরায় আল্লাহ পাক বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, আমি হাসরের দিন প্রতিদান দিবসের মালিক। ও আল্লাহ, আপনি তো জমিনের কি মালিক না? বলে হ্যাঁ। তা কেন আপনি খাস ভাবে বললেন আমি হাসরের দিনের মালিক? মুফাসসিরিন কেরাম জবাব দিয়া বলেন, আল্লাহ তো জমিনেরও মালিক, হাসরেরও মালিক, তবে কিছু সময়ের জন্য জমিনের ভোগ দখলের কিছু দায়িত্ব মানুষের দিয়ে দিলেন। ওরে বান্দা, কিছু সময়ের জন্য তোমাকে ভোগ দখলের অধিকার দিলাম, আসলে আমি মালিক। ওরে নবীর উম্মত, আমাদের দেশে একে অপরের কাছে জমিন বন্ধক দেয়নি। জমিন বন্ধক দেওয়া মানে তুমি মালিক না, না আমি মালিক। তুমি শুধু চাষাবাদ করে সংসার চালাও, আমার সময় মতো দিয়া দিবা। আল্লাহ পাক বলেন, এই জমিন আমার, আমি তোমাকে কয়েকদিনের জন্য দিলাম, খবরদার মালিক আমি। এই কথা মনে রাখো। যারা বলবে অল্প টাইমের জমিন পায়, যারা মনে করবে আমি মালিক, আমি আল্লাহ তারে জুতার বাড়ি দিব। নমরুদ মনে করছিল জমিনের মালিক আমি, ফেরাউন মনে করেছিল আমি, নমরুদ হামান সবাই মনে করেছিল জমিনের মালিক আমি। ওই দুনিয়ার যারা সময় চিন্তাই করেছে, আল্লাহ এক এক করে ধ্বংস করেছেন। এই জমিনটার অল্প টাইম পায়া যারা মনে করবে জমিন আমার, আমার কথায় চলবে, অপেক্ষায় থাকো। নমরুদের মতো সাইজ করতে আল্লাহর সময় লাগবে না। অহংকারী করিও না রে মুমিন। অতএব অনুরোধ করে বলি, মা বাবার জন্য দোয়া করো। এত বয়ান শুনে বলে টাকার অভাব কি? কালকেই মা বাবার কবর জান্নাত বানায় ফেলানো। বলে সিস্টেম কি? বলে টাকার অভাব নাই, 13টা গরু জবাই কর, প্যান্ডেলে চেয়ার সাজাও, কালকেই মা বাবার কবর জান্নাত বানাবো। 13টা গরু জবাই করলো, উর্দুম্বা ভেড়া বকরি জবাই করে মানুষ দাওয়াত দিল, ভিআইপি চেয়ার। এই চেয়ারে কে বসবে? রিকশাওয়ালা, টুপিওয়ালা, নামাজি না, না, সিরিয়ালে দ্বারা টিকিট দেওয়া হবে, তারপরে খাওন পাবি। তাহলে তোমার চেয়ারে কে বসবে? বলে এমন বড় লোক বসবে যারা জুমা
মুসলমান নামাজও ঠিক মতো পড়ে না। কাইলই বিনি বাপমার কবর জান্নাত আজকে হয়ে যাবে রে বেটা। কি দুঃখ হে মুমিন, হিংসার নজরে বলি না রে ভাই। অনুরোধ করি মা বাবার দোয়া নিয়ে কবরে যাও। মায়ের দোয়ায় বাইজি আল্লাহর খাঁটি ওলি হয়ে গেল। এক গ্লাস পানির বিনিময়ে সবাই ঘটনা জানেন। এমন দোয়া করে দিল বাইজিদা সারা দুনিয়া এত দামি হলো, বেঈমানেরাও বাইজিদের নাম মুহাব্বতের সাথে উচ্চারণ করে। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খারাপ লাগে আপনাদের? যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন। ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও। ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়। যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম তাকে বাসি দর্দ আনুম নে কুনম। খেদমতে মা দর পে দর কুন খতিয়ার তাকে বাসি দর্দ আনুম বখতিয়ার। ও পর্দার অন্তরালের মা, আমিও একটি মায়ের সন্তান। আমি হাফিজুর রহমানের মাও মা, আপনিও মা। আমার বাবাও বাবা, আপনিও বাবা। মনটা কি চায় না একজন কোরআনে হাফেজের মা হয় কবরে যাবেন, একজন আলেমের বাবা হয় কবরে যাবেন। কত মানুষ এসে কান্না করে দোয়া চায়, হুজুর বিবাহ করেছি 10 বছর সন্তান নাই, আল্লাহ যদি একটা সন্তান দিতেন আমি হাফেজে কোরআন বানাইতাম। মনে করে মাদ্রাসায় বুঝি ফকিন্নির ছেলে মেয়েরা পড়ে, ঢাকায় যাও খবর নাও। আর আজকে পুলিশ বলো, র্যাব আর্মি বলো, ওসিডিসি বলো, তাদের সন্তান মাদ্রাসায় কোরআনের হাফেজ হচ্ছে। মাস্তানি চলবে না, শান্তির ঠিকানা হলো আল্লাহর কোরআন। কোরআনের কারণে সম্মান কমে নাই, দাড়ি টুপির কারণে সম্মান কমে নাই রে যুবক। দাড়ির কারণে সম্মান কমে নাই, যদিও কোনো সার্টিফিকেট নাই, যদিও কোনো আমাদের চাকুরি নাই। কারণ কওমি মাদ্রাসায় পড়েছি, কওমি মাদ্রাসা, হাটাজারি দেওবন্দ মাদ্রাসা, কওমি মাদ্রাসা, মালিক
শাহিবাগ মাদ্রাসা, বাড়িদারা, বসুন্ধরা, মাদানীনগর, যাত্রাবাড়ি মাদ্রাসা, এরকম হাজার হাজার কওমি মাদ্রাসা যেখানে পড়লে সরকারি সার্টিফিকেট নাই, চাকরি নাই। কেউ কেউ আমাদের বৃদ্ধাঙ্গুল দেখায় বলে ওখানে পড়লে কি হবে, চাকরি পাবি না। আল্লাহর কসম করে বলি মুমিন, আমরা কওমি মাদ্রাসায় চাকরির জন্য পড়ি নাই। তুমি খামোকা কেন অপবাদ দাও ওখানে পড়লে চাকরি পাওয়া যাবে না? আমরা তো চাকরির আশায় পড়ি না। আমরা কেন পড়েছি? আমরা আল্লাহর গোলামি করার জন্য পড়েছি। এখন আমরা আল্লাহর গোলামি করতেছি। আজ আমরা আল্লাহর গোলামির পেছনে দৌড়াই, টাকা পয়সা দুনিয়া আমাদের পেছনে দৌড়ায়। বর্তমান সরকার বাহাদুর, চাচ্ছে আমাদের কওমি মাদ্রাসার সার্টিফিকেটকে সরকারি স্বীকৃতি দিতে চায়। আমরা বলেছি, আমাদের মুরব্বীরা বলেছেন, আমরা এমন মান চাই আমাদের দেওবন্দ মাদ্রাসা ভারত সরকার যেমন দিয়েছে। কেমন বলে, এমএর ছেলেটা সার্টিফিকেট নিয়ে সরকারি টেবিলে যখন ওপেন করবে, ওই সময় ছেলেটা সরকারি নজরে যেই সম্মান চেয়ার পাবে, আমার মাদ্রাসার ছেলেটাকে আমি সার্টিফিকেট দিব। ওই সার্টিফিকেটের পিঠে সরকারি সিল লাগায়া আমার ছেলেটা যখন সরকারি টেবিলে সার্টিফিকেট ইস্যু করবে, ওই এমএর ছেলের মতো সম্মান মানের চেয়ার পাবে। এর থেকে বেশি চাই না। কেউ যদি বলে হবে না, হবে না, আমরা চাই কানে ধরে তোমাদের উঠাবো আর বসাবো। আল্লাহর কসম, 40 বছর পর্যন্ত আমরা কোন কমিশনার বলো, মেম্বার বলো, চেয়ারম্যান বলো, এমপি বলো, আমরা কওমি হুজুরেরা কোনদিন বলি না চাকরি দাও, কাউকে ডিস্টার্ব করি নাই। আল্লাহ যেভাবে চালাইছিলেন চলছি। মসজিদের ইমাম 5000 বেতন 6 মাস বাকি, চিল্লা চিল্লি নাই। মুয়াজ্জিন 3000 পায় 9 মাস বাকি, চিল্লা চিল্লি নাই। আল্লাহ চালাইতেছে, প্রয়োজনে আরো 1000 বছর এইভাবেই চলবো। তারপরেও দুনিয়া দালের পায়ের নিচে মাথা নত করব না। ঠিক কিনা বলো? ভাইরা আমার, আমগো নিয়ে তো টেনশন করো কেন? আমার এই সোনার দেশে লক্ষ 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 যুবক আজকে সার্টিফিকেট নিয়ে বটগাছতলা বসে কান্না করে চাকরি নাই। এদের কেন চাকরি দাও না রে ও জাতি? এরা তো মায়ের গালি শুনে, বাবার গালি শুনে বাড়ি ঘর বিক্রি করে লেখাপড়া শিখাইলাম, চাকরি কেন করো না? আমার ঘরে তোর খানা নাই। ছেলেটা নিরুপায় হয়ে সার্টিফিকেট পকেটে নিয়ে কান্না করে, বাধ্য হয়ে আমার যুবক ছেলেটা বাধ্য হয়ে প্রেজিং করে। আমার ছেলেটা পেটের ধান্দায় মা বাবার গালি শুনে বাধ্য হয়ে একসময় অস্ত্র হাতে নেয়, চাঁদাবাজি করে। আল্লাহ, আমার দেশের লক্ষ লক্ষ যুবকের চাকরি দাও। যদি যুবক বেকারত্ব দূর করে চাকরি পায়, আমি চ্যালেঞ্জ করে বলি 75% প্রিজিং বন্ধ হয়ে যাবে। এই যুবক, এই চিল্লানো না তোমাগো চিল্লানো, আমগো দিয়ে চিল্লাও কেন? তুমি নাকে তৈল দিয়ে ঘুমাও না? তোমরা চিল্লায় বলো না কেন যে হুজুরকে টেনশন বাদ দিয়ে আমগো চাকরি দাও? কারণ হুজুরেরা বটগাছতলা যাবেও না, ইফতিজিংও করবে না। কি যারা করবে এবং তাড়াতাড়ি চাকরি দাও। কারণ এই ছেলেটা সকাল 8টায় যদি ডিউটিতে ঢুকে বিকাল 4টা পর্যন্ত যদি ডিউটি করে, জান ফেলে বাসায় যেতে যেতে রাত 8টা, গোসল করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে যাবে। ফজরের সময় উঠে আবার দৌড় 8টায়, ইফতিজিং করার টাইম কই? হুজুর গো মাথা তার মারছিরা, বুদ্ধি আছে? সব বুদ্ধি টুপি ছাড়া। বউ তালাক দিয়েই কয় মাথা ঠিক ছিল, গরম। কি আর কয় হুজুর গো মাথা গরম? কয় আমরা তো কোনোদিন বলি না লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারীর হাদিস। এই বলছি। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। আরো জোরে কোন রাগ করলেন? কাউকে বাস দিচ্ছি না, আমাকে যারা বাস দিচ্ছে তাদের বাসগুলো খুলছি। ভাইরা আমার, অনুরোধ
চিনি না, জানি না, যার সাথে বেশি সম্পর্ক তুমি আমাকে নিয়ে চলো। এমপি মহোদয়ের সামনে গিয়া তুমি 10 বার সালাম দিবা, একবার জবাব পাইবা কিনা সন্দেহ। আমাকে নিয়ে যখন যাইবা, আমার সাথে এমপি মহোদয়ের কোনো সময় দেখা সাক্ষাৎ হয় নাই, তুমি নতুন ভাবে নিয়ে চলো, আমি সালাম দেওয়ার আগে এমপি সালাম দিয়ে দিবে। तो दिल में तू आता है समझ में नहीं आता, तो दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचानो यही है, बस जान लिया मैं तेरे पहचानो यही है। আল্লাহ কেমন এটা বুঝাবা যায় না, বুঝার ভাষা নাই। কারণ আমার আল্লাহর আকার নাই, কোনো রং নাই, কোনো লাহান নাই। আল্লাহ ওয়ালারা কিছু পরিচয় দিয়েছেন। আল্লাহকে যদি পাইতে চাও ঠিকানা নিয়ে যাও, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যেই বান্দা নিজেকে চিনছো, ওই বান্দা আল্লাহকে চিনতে পেরেছে। আজকে তুমি আল্লাহকে কেন চিনো না? এক নাম্বার জবাব, তুমি নিজেকেই চিনো না। আমি বান্দা 30 বছর 40 বছর জিহ্বা নামের মেশিন দিয়া যে কত কোটি কথা সাপ্লাই দিতেছি। মেশিন দিয়া মাইক চলে, ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করো, 1 ঘন্টা যদি বন্ধ রাখো তার জ্বলে যাবে, মেশিন জ্বলে যাবে। ওরে বান্দা একটু তাকা দেখ, জিহ্বা নামের মেশিন দিয়া কত কোটি কোটি টাকা কথাগুলো সাপ্লাই দিলি, একবারও চিন্তা করেছো এই কথাগুলো কোথা থেকে সাপ্লাই হয়? এই মেশিন কে বানাইলেন? ওই মেশিনের তৈলে অকটেন পেট্রোল কে দেয়? তালাশ যদি করো বান্দা, কাউকে খুঁজে পাবি না। একবার ভালো করে তালাশ করে দেখ, এই কথাগুলো কে বলা, এত সুন্দর আওয়াজ কে বের করতেছে? আমার মাথার ভিতরেও 2 ঘন্টার কথা জমা নাই, আমার ভিতর খন্ড খন্ড করে একটা কথাও খুঁজে পাবা না। একের পরে এক, একের পরে এক সাজায় সাজায় কথাগুলো বের হচ্ছে। এই কথাগুলো কে বের করে? কোনোদিন জিহ্বাও ব্যথা হলো না, কোনোদিন বিলও লাগলো না। ওরে খুঁজা যদি খুঁজা তালাশ করো, ঠিকানা পাইবা। তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার আল্লাহ। আফালা তুবসিরুন, নিজের মধ্যে তালাশ কর, দেখবি আমার আল্লাহ। ও নবীর উম্মতের দল, আল্লাহকে চিনো, ভালো করে চিনো। আল্লাহর মতো আপন কেউ নাই। এ সুন্দর আসমান বানাইছেন আমার মালিক, এ জমিন বানাইছেন আমার আল্লাহ। বান্দা তুমি আল্লাহকে তালাশ করো, তালাশ করো, একদিন পেয়ে যাইবা। একটা কিতাব খুইলা, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কিতাব খুইলা তাকায়, কোরআন শরীফ খুইলা খুইলা পড়ে, এর ভিতরে এগুলি কি লেখা, এগুলি পড়লে কি হবে? একজনে কয় এডি যদি পড়ো তুই আল্লাহরে পেয়ে যাবি। বলে আল্লাহকে? কয় দেখ আল্লাহরে তালাশ কর। এবার লেখাপড়া বাদ দিয়া আল্লাহর ওলি হাজী ইমদাদুল্লাহ দৌড়ায় আমার আল্লাহরে তালাশ করে, কোথায় আমি আমার মাওলাকে পাই। এইভাবে কাঁদতেছে, মালিক তোমাকে পাওয়ার একটা ঠিকানা দাও। যদি তোমারে না পাই, এমন একজন খাঁটি বান্দার সাথে মোলাকাত করায় দাও, যেই বান্দার সাথে সম্পর্ক করলে তোমারে পাওয়া যাবে। আল্লাহর বান্দা যখন কান্নাকাটি করে, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে রে ও হাজী ইমদাদ, জানজানব জায়গা আছে, ওখানে গিয়া দেখো একজন আমার খাঁটি গোলাম আছে, নূর মোহাম্মদ। ওখানে গিয়া তুমি তার সাথে সাক্ষাৎ করো, তিনি আমার খাঁটি গোলাম। হাজী ইমদাদুল্লাহ লেখাপড়া বাদ দিয়া দৌড়ায় আল্লাহকে পাওয়ার জন্য। ওখানে গিয়া দেখে ঠিকই একটা জংলার কিনারায় ভাঙা ঘরের ভেতরে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ছোট ছোট বাচ্চাদের বসে বসে আলিফ বা তা পড়ায়। হাজী ইমদাদ সালাম, নূর মোহাম্মদ ঝঞ্ঝা নবী কি বলে, রে ইমদাদ মেরে দরবার আনে মে ইতনি দের ক্यों हुआ? আমার কাছে আসতে তোমার এত
আসো নাই। আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে গেল, এমন এক বুজুর্গ। তবে দিলের ভিতরে প্রশ্ন, আমি বড় বুজুর্গের দোয়া করেছিলাম, এমন এক বুজুর্গ পাইলাম যিনি বাচ্চাদের আলিফ বা তা পড়ায়, এ তো ছোট বুজুর্গ। কিন্তু মনে মনে করার সাহস পায় না, বেয়াদবির ভয়ে। হঠাৎ করে নূর মোহাম্মদ জানজানবী ডেকে বলে, রে এমদাদ, প্রশ্ন কি করবি বল, তুই কি খুঁজে পাও নাই হাদিসে পাকে? আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কাছে ওই ব্যক্তি বড় দামি যে নিজে কোরআন পড়ে আর একজনকে পড়ায়। এর মতো উত্তম আর কেউ নাই। যাও এমদাদ, এবার বাকি ক্লাস তোমার বাকি আছে, এগুলো শেষ করো। হাজী এমদাদুল্লাহ যখন চলে আসলেন, এলাকায় এসে মাদ্রাসায় ঢুকলেন। এরপরে কিতাবগুলো খুলে তাকায় দেখে কোনো লেখা নাই, সব লেখাগুলো সাদা পৃষ্ঠা পড়ে আছে। এ কিতাব বন্ধ করে আরেকটা খুলে দেখে লেখা নাই, আরেকটা খুলে তাও দেখে লেখা নাই। আবার দৌড়ায়, আল্লাহর ওলি যত লেখা পড়ার জন্য খুঁজি, কোনো পড়া আমি পৃষ্ঠায় খুঁজে পাই না। নূর মোহাম্মদ জানজানবী বললেন, ও ইমদাদ, তোমার দিনের ভিতরে মুজাহাদা তো বেশি, আল্লাহকে পাওয়ার তামান্না এত বেশি হয়ে গেছে। আল্লাহ চায় বান্দার তলব, বান্দার তলব। বাচ্চা কান্না করতে 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 যখন একেবারে দুর্বল, তখন মা কাজ পালায় দৌড়ায়, ওরে বান্দা, তুমি এমন ভাবে বাবা আমার আল্লাহকে পাওয়ার জন্য পাগল। তোমার দিলের তামান্না যখন চূড়ান্ত আকার ধারণ করেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নেকির নজর দিয়েছে, রহমতের নজর দিয়েছে, আর বলেছে, রে বান্দা, তোর আর লেখাপড়ার দরকার নাই। তুই যে কান্না কানতেছো আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহ তোর চাহিদা পূরণে 12 বছরের লেখাপড়া করে যা পাইতি সব আমি এক নজরে ঢুকায় দিলাম। ভাইরা আমার, সেই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি কেমন একজন ওলি হয়েছে, জীবনে পাও দুটো সোজা করে বসেন না, ঘুমান না। কেন হে হাজী ইমদাদ? হাজী ইমদাদুল্লাহ বলেন, আমি ডানে পাও খুলতে ভয়, সামন দিকে পাও খুলতে ভয়, বাম দিকে পাও সোজা করে ভয়, পেছন দিকে পাও সোজা করতে যাই ভয়। কারণ আমি যেদিকে তাকাই দেখি আমার মাওলার নূর, আমি নূরের তাজাল্লি দেখতে পাই। আমি যেদিকে তাকাই দেখি আমার মালিকের কুদরত। এক বান্দা যদি পানির ভেতরে ডুব দেয়, ডুব দেওয়ার পরে জিজ্ঞেস করি, রে মুমিন, পানির মধ্যে তুই ডুব দিছ, বল পানির মধ্যে দেখুন কি দেখতেছ? বলে, ডানে দেখি পানি, বামে পানি, সামনে দিকে পানি, পেছন দিকে পানি, আমার চতুর্দিকে পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। যেই বান্দা আল্লাহকে পাওয়ার জন্য পাগল, ওই বান্দা আল্লাহকে পাওয়ার জন্য খানায় তালাশ করে আমার মালিক কই, ওই বান্দা ঘুমের মধ্যে তালাশ করে আমার আল্লাহ কই, ওই বান্দা হাতে বাজারে তালাশ করে আমার আল্লাহ কই। ওই বান্দাকে যদি বলি এখন তুই কি দেখো, বান্দা বলে, আমি যেদিকেই তাকাই দেখি আমার মাওলা। আমার মাওলাকে ছাড়া আমি কিছুই দেখি না। আমার ছেলের মায়া নাই, আমার মেয়ের মায়া নাই, আমার বাড়ি গাড়ির মায়া নাই, আমি যেদিকে দেখি আমার মালিক, আমার আল্লাহ ছাড়া কিছুই দেখি না। ওরে বান্দা, এটা মুজাহাদা, মুজাহাদা। ওরে আল্লাহকে পাওয়ার যদি তালাশ করো, আল্লাহ বলেন আমি কুদরতি হাত দিয়ে আমার কুদরতি কোলে বান্দারে তুলে নেই। ওরে আল্লাহর বান্দা,
এগুলো বড় কঠিন দরওয়াজা, কঠিন দরওয়াজা রে মুমিন। আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করা বান্দার কাজ। আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ হলো চেষ্টা করা, পূরণ করবেন কে? বান্দা তুমি চেষ্টা করতে থাকো, একদিন দেখা যাবে জবাব তুমি পেয়ে যাইবা। চেষ্টা করা বান্দার কাজ, পূরণ করবেন আমার আল্লাহ। এই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আল্লাহকে এত খুশি করেছেন, যেদিকেই তাকায় সেদিকেই দেখে আমার আল্লাহ। এই হাজী ইমদাদুল্লাহ রুহানিয়ত চলে গেছে রশিদ আহমদ গাঙ্গুহির সিনায়। রশিদ আহমদ গাঙ্গুহিকে তার রুহানিয়ত পাঠায় দিছে উজানির কারি ইব্রাহিমের সিনায়। উজানির কারি ইব্রাহিম আমার এই রুহানিয়ত দিছে চরমনাই সৈয়দে সাকির সিনার ভিতরে। তাকায় দেখো কত পাগল মানুষ, পাগল হয়ে দৌড়ায়। টাকার জন্য এত পাগল না, বাড়ির জন্য এত পাগল না, ক্ষমতার জন্য পাগল না। এরা সব সময় কান্না করে আর বলে মালিক টাকা চাই না, বাড়ি চাই না, আমি তোমাকেই চাই। আমার বাড়ি ঘর ছাড়লাম, সব আমি ছেড়ে দিলাম একমাত্র তোমাকে পাওয়ার জন্য। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আসে ঘুরিয়ামি দেশ বিদেশে। কোরআনের বাগানে করলাম বিছানা, কোরআনের বাগানে করলাম বিছানা। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? এরে আল্লাহর বান্দারা, তোমরা ওদের তামাশা কি দেখো? নিজের দিকে তাকাও। তুমি তো এখনো আল্লাহকে চিনতে পারো না, আমিও চিনতে পারি না। যদি চিন্তা, তাহলে তুমিও চোখের পানি ছেড়ে কান্না করতা। তোমার আগুনের দরকার, যেখানে আগুন আছে সেখানেই তো যাইবা। তুমি যদি আল্লাহকে পাইতে চাও, আল্লাহ যদি পাও, একটু দোয়া দাও, দোয়া চাও। ওরে তাকায় দেখো, বারবার মুসলমানরা ঘুমাইতে পারে না। আজকে তুমি বিছানায় ঘুমাও শীতের রাত, অথচ বারবার দিয়ে তাকায় দেখো আজকে খোলা আকাশের দিকে রাতের বেলা চিল্লাই রে বলে একটা ঘুমানের বাড়ি নাই, ঘর নাই, বড় মুসিবত। একটু কি তোমার মায়া লাগে না? তুমি আজ আরামে ল্যাপটপ গায়ে দিয়ে ঘুমাও। বাংলাদেশের সীমান্ত এলাকায় ওই বারবার মানুষগুলো বসে বসে কান্না করে, ঢুকতেও পারে না। মুসলমানেরা খানা
ভরে আল্লাহকে ডাকতে থাকো রে মুমিন। তোমাকে পাইবার আশে আল্লাহু আকবার, তোমাকে পাইবার আশে ঘুরিয়া বিদেশ বিদেশে উজানির ময়দানে করলাম বিছানা, চরমনার ময়দানে করলাম বিছানা, ইজতেমার ময়দানে করলাম বিছানা। আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে, তোমাকে বুঝি আমি পাইলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। করে বলি রে মুমিন ভাই, সন্তান তারে কোরআন পড়াও, হাদিস পড়াও। এই এলাকার এমপি কে আমি তারে চিনি না, জানি না। যার সাথে বেশি সম্পর্ক তুমি আমাকে নিয়ে চলো। এমপি মহোদয়ের সামনে গিয়া তুমি 10 বার সালাম দিবা, একবার জবাব পাইবা কিনা সন্দেহ। আমাকে নিয়ে যখন যাইবা, আমার সাথে এমপি মহোদয়ের কোন সময় দেখা সাক্ষাৎ হয় নাই, তুমি নতুন ভাবে নিয়ে চলো। আমি সালাম দেওয়ার আগে এমপি সালাম দিয়া দিবে। এটা টাকা দিয়ে পাইছি না, এগুলো টাকা দিয়ে কিনে যায়। টাকা দিয়ে সম্মান কিনলে অপর পৃষ্ঠে লেখা আছে জুতা মোবারক। কথা বলেন না কেন? মাঝে মাঝে দেখেন না উদ্বোধন হয়। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। অনুরোধ করে বলছি, কারোকে বিরোধী বলে বলছি না, দুশ্মনী নাই। যুবক, আমিও তোর মতো একটা যুবক। দাড়ি রেখে মাথা নষ্ট হয় নাই, টুপির কারণে মাথা গরম না, স্বাধীনতাও নষ্ট হয় নাই। তুমিও 3 বেলা খাও, আমরাও নাকি কম খাই? তোমরাও 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই। তুমিও ঘুমাও, আমরাও ঘুমাই। তুমিও বিয়ে শাদী করেছো, আমরাও করেছি। ওরে বাবা, আমগো না খায় মরি নাই, কেউ না খায় মরি না, বরং তুমগো থেকে বেশি খাই, ভালো খাই। এদেশে এখন শিয়াল খুঁজে পাওয়া যায় না। আগে দিনের বেলাও শুধু আওয়াজ, ভয়, পায়ের সাথে শিয়ালের বাড়ি খায়। এখন শিয়াল নাই, কারণ মাথাও নষ্ট। যে আমরা এদেশে থেকে লাভ নাই, সব মুরগি হুজুর গো কপালে। ঠিক নেই, কোন চোরেও তো আমগো দেশি ছাড়া খাওয়ায় না। ফল খাবো না কয় 6 ঘন্টা ভিজাইছি, খাইবেন না মানি? কে খাওয়া? কে খাওয়া? Bertawakul mikuni harus bohsharam mirasana drisqetu azlamaka. ওরে মুসলমান, আজকে তোমার পক্ষে বলি, অথচ তুমি আমার বিরোধিতা করো। হুজুরদের মাথায় বুদ্ধি নাই। ওরে নবীর উম্মত, পায়ে ধরে বলছি, তুমিও যুবক ভাই, তোমার যৌবন আছে, আমাকেও আছে। অনুরোধ
করে বলি রে যুবক, পা আগায় দাও, আমি তোমার পাও দুটো ধরে বলি দাড়ি কেটে নবীরে কাঁদায় না, নামাজ বাদ দিও না। বলো তুমি নামাজ বাদ দিয়া, টুপি বাদ দিয়া, দাড়ি বাদ দিয়া কত কোটিপতি হয়েছো, কত আরামে আছো। আমার মনে হয় তুমি বেশি শান্তিতে নাই, বড় আরামে নাই। বড় লোক হয়েছো, যৌবন বেড়েছে, সৌন্দর্য হয়েছো, রোগ কমে গেছে। না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না, এগুলো বরকত নয়, বরং পয়গম্বর বলেন 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে গুনাহ লেখা হয়। ও পর্দার আড়ালের মা, অনুরোধ করে বলছি, কোরআন যার সিনায় থাকবে, কোরআন যেমন দামি, বান্দাও তেমন দামি হয়ে যাবে। এই যে গত কোরবানি গেল, গত কোরবানির আগের জুমা পড়াইতে আমি গুলশান মসজিদে চলে গেলাম। মসজিদে গিয়া যখন আমি জুমার বয়ানে যাব, এমন সময় আমার কাছে একটা যুবক প্রবেশ করলো, ছোট ছোট দাড়ি, মাথায় টুপি। আমি চৌকির উপরে বসা, যুবক ফ্লোরে বসলো, মোবাইল আমার হাতে দিল। মোবাইলের দিয়ে তাকায় দেখি একটা যুবক, চুল লম্বা, গলায় চেন, শার্ট প্যান্ট পরা চেহারা। আমি ওই ছবির দিকে তাকাই, যুবকের দিকে তাকায় দেখি যুবক চোখের পানি মুছতেছে। জিজ্ঞাসা করলাম, ও বাবা, আমি এখন মসজিদে বয়ানে যাব, বলো এই ছবি কার? বলে হুজুর আমার 8 মাস আগের ছবি। অহংকারী না, বুঝাবার জন্য বলি, হেদায়েতের মালিক আল্লাহ। যুবক বলো এই ছবি 8 মাস আগের? বলে হ্যাঁ। এই ছবি কি করেছো তুমি? বলে হুজুর আমি, আমার পেশা ছিল, আমি দেশের একটা গায়ক, আমি গান গাই, শুটিং করি, কৌতুক করি, নাটক করি, লক্ষ টাকা হাদিয়া। পরিবর্তন কেমন করে এলো রে যুবক? যুবক বলে হুজুর আমি বন্ধু বান্ধবীদের নিয়ে আমি মোমেন শাহী জামালপুরে একটা শুটিং এ গেছিলাম। ওখানে যাওয়ার পরে শুটিং স্পটে হঠাৎ আমি আমার মোবাইল থেকে ইন্টারনেট সার্চ দিলাম, আমার জরুরতে হঠাৎ অনিচ্ছাকৃত একটা বয়ান চালু হয়ে গেল, ওয়াজ। আমি 2 মিনিট কোরআনের আয়াত শুনলাম, ইসলামের কথা শুনে কেনই যেন আমার মনটা ঝিম ধরে গেল। আমি চুপ হয়ে গেছি। কি শুনলাম? মনে হয় যেন আমি অন্য জগতে আছি, জাহান্নামী। আমার মতো জগতে খারাপ কেউ নাই। আমার বান্ধবীরা কয় আয় শুটিং শেষ কর। আমি বয়ান বন্ধ করে শুটিং করে ঢাকায় চলে আসলাম। যুবক বলে হুজুর ঢাকায় এসে ওদের থেকে বিদায় নিয়া আমি আমার রুমে বাসায় গিয়ে ওই বয়ান আমি বারবার শুনলাম। এক পর্যায়ে দেখি আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। আমার দিল কাঁপতেছে, আমি জাহান্নামের আসামি। না না, কিভাবে ফিরবো? আমার শত শত শার্ট প্যান্ট গুলো ফালাইয়া আমি আমার বাসার পাশে মসজিদ, মসজিদের পাশে গিয়ে একটা টুপি কিনলাম, একটা জামা কিনলাম। ইমাম সাহেবের কাছে গেলাম, ইমাম সাহেব আপনি আমাকে তওবা করায়া ভালো কিছু ইসলামের জ্ঞান শিখায়া দেন, নামাজের নিয়ম শিখায়া দেন। ইমাম সাহেব আশ্চর্য হয়ে বলে, রে যুবক কেমন করে তুমি এই পরিবর্তন হয়েছো? বলে হুজুর আমি ইন্টারনেটে একটা বয়ান আমি শুনেছি হঠাৎ। কার বয়ান? বলে জানি না, বহু হুজুরের বয়ান। বলে দেখাও তুমি, খুলো। ইন্টারনেট খুললাম, বয়ানটা বের করে যখন দিলাম, ইমাম সাহেব আমার মাথায় হাত দিয়ে বলে, যুবক কপাল বড় ভালো, আল্লাহর কোরআনের বয়ান কত মজার, তবে যার বয়ান শুনো তুমি তারে চিনো? বলে না আমি চিনি না। ইমাম সাহেবকে বললাম আপনি চিনেন? বলে হ্যাঁ চিনি, তবে গভীর কোনো পরিচয় নাই। বলে কার বয়ান? বলে এটা কুয়াকাটার হাফিজুর রহমানের বয়ান, শুনছো? তারে কই পাই? ইমাম সাহেব বলে আমিও তারে চিনি না। কোথায়? মাঝে মাঝে বয়ান শুনি, মাঝে মাঝে আমগো এলাকায় বয়ান আসে, আমরা শুনি, কিন্তু ভালো করে পরিচয় করতে পারি নাই। ঠিকানা নেওয়ার চেষ্টা করলাম, আমি খুঁজতে খুঁজতে কয়েকদিন আগে জানলাম নাকি আপনি গুলশান এলাকায় জুমা পড়ান। আমি ঠিকানা নিয়ে আজ আপনার সাক্ষাতের জন্য আসছি, দোয়ার জন্য। হুজুর আপনি আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দেন, আমাকে আল্লাহ হেদায়েতের পথে আনছেন, যেন রাগ করে আর ফিরায় না দেয়। আমি আজ আল্লাহর পথে আসছি, দোয়া করবেন। আমি বললাম রে যুবক এখন তুমি কিভাবে সংসার চালাও? যুবক
হঠাৎ করে কান্না করে বলে, হুজুর এত টাকা আমার ছিল, আজ আমি হালাল ভাবে চলতে গিয়া বড় কষ্টে সংসার চালাই। কি করো তুমি? বলে, আমি ঢাকা রামপুরা বাজারের ভেতরে আমি তরকারি বেচি, কাঁচা মাল বিক্রি করি, এগুলো বিক্রি করে সারাদিন যা পাই দিয়া সংসার চালাই। তারপরে আমি মোনাজাতে কান্না করি, মালিক আমি হেদায়েতের পথ পেয়েছি, এটা আমার কোটি টাকার থেকেও দামি। এরে যুবক, তোর পায়ে হাত দিয়ে বলি, তুই পা দুটো গাইয়া দে, তোর পাও ধরে বলছি দাড়ি কেটে নবীর কাঁদাবি না, মাথায় টুপি পরো, কোরআন পড়ো, কোরআন যদি ভুল পড়ো নামাজ হবে না, নামাজ হবে না, নামাজে কোরআন লাগবে, সূরা লাগবে, ভুল পড়লে নামাজ হবে না। ওই মা বাবা থেকে দোয়া নাও রে মুমিন, মা বাবা যে কত দোয়া করে বুঝাবার যায় না। ছোটবেলা মাদ্রাসায় যখন লেখাপড়া করতাম, পরীক্ষা শেষে এক সপ্তাহ বন্ধ, বাড়িতে যাইতাম, বাড়ি থেকে খোলার তারিখে একটা ব্যাগ নিয়ে মাদ্রাসায় যখন রওনা দিতাম, আমার বাবা ভাড়া টাকা দিয়া দেখতাম বাবা চকির উপরে শুয়ে কেন যেন টেনশন করে। আমার মা দেখতাম খুচরা কিছু টাকা গোপনে আমার দিয়া বলে, বাবা এটা তোরে দিলাম, তোর বাবায় শুধু ভাড়া টাকা দিছে, আমি তোরে কিছু পকেট খরচ দিলাম। মাঝে মাঝে মনে পড়বে নাস্তা, কত ছেলের বাবারা নাস্তা দেয়, টাকা দেয়, তুই তো পাও না, এই টাকা দিয়া তুই মাঝে মাঝে নাস্তা কিনে খাবি। আমি দেখতাম আমার বাবা বালিশের সাথে মাথা লাগে কি যেন ভাবতেছে। আমি তখন অনেক ছোট, আমার মাকে তাকে দেখি মা ঘরের দরজা দিয়ে বের হয়ে গেছে, আমি ব্যাগ নিয়ে হাঁটতেছি, দেখি মা ছোট ছোট কদম দিয়ে আমার পেছনে আগায়। বাড়ির দরওয়াজায় খেজুর গাছ, ওখানে দাঁড়ায়া দেখি মা চোখের পানিগুলো মুছতেছে। আমি পিছনে তাকাইতাম, একবার দেখতাম গাছের বামে আর একবার ডানে, বুঝতাম না মা এমন কেন করে। আজ বুঝি মা কেন করেছেন। যখন একদিক দিয়ে তাকায় দেখতো, দেখা যায় না, মা পাগলনির মতো অপর সাইডে দেখতো। ওরে সন্তান অনুরোধ করে বলে, মা এখানে যারা আছে অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দুয়ার আপনার জানায়, চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখো মা বাবার চেহারাটা কি মনে পড়ে না। আমার নবী আমার ইতিম, আমার নবীর মা নাই, বাবা নাই। খেলার মাঠে নবী বসে আছে, সন্ধ্যা বেলা দেখা যায় সব ছেলেদের বাবারা ছেলেদের নিয়ে যায়। আমার শিশু নবী ডানে তাকায়, বামে তাকায়, আমার বাবার কই? মা মেনা দৌড়ে কইরি কই, আমার ছেলে কই? তোমরা দেখছো? বলে, তোমার ছেলে মুহাম্মদের আমরা চিনি না, তবে একটা ছোট্ট বাচ্চা দেখলাম রাস্তার কিনারায় আব্বা আব্বা বলে কান্না করে। মা আমেনা দৌড়ায় গিয়া মায়ার নবীরে কোলে জড়ায় নিবে। মায়ার নবী আমেনার গলা জড়ায় কয়, মা অন্য ছেলেদের বাবাদের দেখলাম কোলে নিয়ে গেল, বলো আমার বাবাই কই? আমার বাবার কোলে উঠতে পারলাম না। ওরে নবীর উম্মতের দল, সন্তান যখন মা হারা হয় বোঝানো যায় না মা হারার ব্যথা। মাদ্রাসায় ছোট ছোট ছেলেরা লেখাপড়া করে, মাঝে মাঝে দেখি শীতের মধ্যে আমার সন্তানেরা, মাদ্রাসার ছেলেরা, অনেক বড় লোকের ছেলেরা কম্বল গায়ে দিয়ে মশারি টানায় ঘুমায়। হঠাৎ করে তাকায় দেখি এক কিনারায় দুইটা ছোট্ট বাচ্চা, দুইটা ভাই, একটা মশারিও নাই, লেপ নাই, কম্বল নাই, একটা পাতলা কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়ে আছে। জিজ্ঞাসা করলাম, তোদের কি লেপ নাই, কোনো কম্বল নাই? খবর নিয়ে দেখলাম, বলে ওদের মা নাই, ওরা বড় ইতিম, ওদেরকে লেপ দেওয়ার কেউ নাই, কম্বল দেওয়ার কেউ নাই। ওরে টাকাওয়ালা মাস্তান, আজকে কত টাকা গুনাহের কাজে উড়াইলা। এতিমের ছাত্র কোরআন পড়ে, রাতে ঘুমায় না,
পরে ঈদের জামা কাপড় নাই, বাবাও নাই দেওয়ার মতো। আজকে তোমার টাকা পয়সা মাদ্রাসায় দিলে বড় হিসাব বেড়ে যায়। ওরে নবীর উম্মতের দল, ওই মা না পেয়ে বড় কান্নার আসর। অন্তর নরম করে মা বাবার জন্য দোয়া করো, আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন। ওরে সন্তান, মা বাবা ধমক দিলে তোমার জন্য এটা দোয়া, এটা দোয়া। অনেক সময় দেখেছি বাবা আমাকে মার দিছে আদবের জন্য, আমি রাগ করে কান্না করে বাড়ির পেছনে বাগানে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় কান্না করি। আমার ছোট ছোট ভাই বোনেরাও গিয়ে আমার হাত ধরে টানে, ভাই কান্না করো না, ঘরে আসো। না না, যাবো না। শেষ পর্যন্ত দেখি আমার মা আস্তে আস্তে বাগানের পেছনে এসে আমার হাত ধরে বলে আয় আয়। আমার কান্না দেখে মাও কান্না করে, বাবাও কান্না করে। ওই মা বাবারে যারা কষ্ট দিছো পায়ে ধরে বলি তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নাও, মরে গেলে কবরে গিয়ে তাড়াতাড়ি জিয়ারত করো, মা বাবার নামে দান সদকা করো, দোয়া পর চলে যাবে মা বাবার কবরে। অনুরোধ করে বলছি গুনাহ করিও না, গুনাহ করিও না, করলে এর শাস্তি মা বাবার কবরে পায়। অনুরোধ করে বলি জীবনে আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, আল্লাহরে বেজার করবা না, 5 ওয়াক্ত নামাজ পড়বা, নবীর আদর্শের টুপি রাখবা, কোরআনটারে সহি করবা, আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখবা এবং দাড়িটা লম্বা করবা। মুনাফিকি নাই, ধোঁকাবাজি নাই। মনে যদি চায় আল্লাহর মহব্বতে তওবার নিয়ত যদি থাকে, মুনাফিকি যদি না থাকে, হেদায়াত আল্লাহ দিবেন। ওরে যুবক, কয়দিন আর মাস্তানি করবি? এমন কোন দিন নাই বাসের নিচে, গাড়ির নিচে, পানির নিচে যুবকের লাশ নাই। অনুরোধ করে বলি কয়দিন আর বাহাদুরি করবা? মরণের পরে তোমার মতো যুবকের খবর থাকবে না। তোমার মতো যুবক আজ স্কুল কলেজে পড়ে দাড়িওয়ালা নামাজি অভাব নাই, ব্যবসা করে চাকরি করে, র্যাব আর্মি পুলিশ বিডিআর দাড়িওয়ালা অভাব নাই, ওসিডিসি এসপি দাড়িওয়ালা যুবকের অভাব নাই। তুমি কেন পারবা না? কোটি টাকার মালিক ব্যবসা করে দাড়িওয়ালা, শ্রমিক ড্রাইভার দাড়িওয়ালা আছে না নাই? তুমি কেন পারো না? অনুরোধ করে বলি আজ তুমি তওবা করে নাও। আল্লাহ জীবনে আর দাড়ি কাটবো না, ছাড়বো না, নামাজ ছাড়বো না, টুপি ছাড়বো না, কোরআন তেলাওয়াত করবো, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবো। অন্তর যদি ভালো হয়, খাঁটি নিয়ত হয়, মুনাফিকি যদি না হয়, খাঁটি নিয়ত থাকলে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর! আল্লাহ হাতগুলো কবুল করে না, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, কোরআনটারে সহিভাবে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ আপনার খাস বান্দাদের সাথে সম্পর্ক জোড়ায় দেন, কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, চলার পথে মুসিবত থেকে হেফাজত করেন, বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, ঘরে ঘরে নবীর আদর্শওয়ালা কোরআনওয়ালা সন্তান দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اكفناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم إني أعوذ بك من زوال نعمتك. اللهم إني أعوذ بك من زوال نعمتك. اللهم إني أعوذ بك من زوال نعمتك.
اللهم نور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك আয় আল্লাহ কুদরতের নজর দিয়া তাকায় দেখেন এ বিশাল ময়দান গভীর রাত কত উলামায়ে কেরাম হাত তুলেছেন কত সাদা দাড়িওয়ালা মুরব্বিরা হাত তুলেছেন আয় আল্লাহ কলিজার টুকরা যুবকেরা হাত তুলেছে আয় আল্লাহ ছোট ছোট বাচ্চা মাদ্রাসার ছাত্ররা হাত তুলেছেন মাইকের আওয়াজ পেয়ে কত মা বোনেরা হাত তুলেছেন একটু নজর করে দেখেন রে মালিক টাকার জন্য কেউ আসে নাই খানার জন্য আসে নাই আয় আল্লাহ বসতে পারে না দাঁড়ায় দাঁড়ায় কোরআনের কথা শুনেছে খালি ফিরা দিয়েন না রে মালিক ও দয়ার মালিক আমরা গুনাহগার সন্তান মাঠে খেলাধুলা করে খেলতে গিয়ে সন্তান শরীরে ধুলা বালু লাগা দুর্বল হয়ে থাকে মা কোলে নাও বাবা কোলে তুলে নাও মা বাবা সন্তানের মায়ে গিয়ে কোলে নিবে তাকায় দেখে সন্তানের গায়ের ভেতরে ধুলা বালু মা বাবায় বলে তোমার গায়ের ভেতরে ধুলা বালু কোলে নিব না সন্তান তখন মা বাবার মুখের দিয়ে তাকায় মায়ার কান্না দিয়া মাটিতে পড়ে যায় মায়ার কান্না যখন করে মা বাবার দিলে মানে না ধুলা বালু নিয়ে কোলে তুলে চুমো খায় ও দয়ার মালিক এই জমিনে গুনাহে খেলার মাঠে এসেছি মালিক এ দুনিয়ার খেলার মাঠে আসার পর এ খেলতে গিয়ে দুনিয়ার গুনাহের ধুলা বালু দিয়া জীবনটারে নাপাক করেছি হাতের দিয়ে তাকায় দেখি গুনার ধুলা বালুতে নাপাক জিহ্বার দিয়ে তাকায় দেখি গীবত করে মিথ্যা বলে বলে জিহ্বাটারে নাপাক করেছি চোখের দিয়ে তাকায় দেখি গুনার ধুলায় চোখ নাপাক গুনাহের ধুলার কারণে আমার অন্তর নাপাক পাও নাপাক আয় আল্লাহ তারপর আপনাকে ভুলি নাই গুনাহের ধুলাবালু নিয়ে আপনাকেই তো ডাকি আল্লাহ মা বাবার থেকেও মায়া আপনার কোটি গুণ বেশি গুনাহের ধুলাবালু দেখে তারায়া দিন না রে আল্লাহ আমরা আপনার আদরের নবীর উম্মত নবীজির ওসিলায় সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ এ মাহফিল কবুল করেন আল্লাহ টাকা পয়সা পরামর্শ মাইক লাইট প্যান্ডেল যারা দিয়েছে তাদের কবুল করে নেন আয় আল্লাহ সময় দিয়েছে যারা তাদের কবুল করে নেন যাদের উদ্যোগে মাহফিল তাদের কবুল করে নেন আয় আল্লাহ মাহফিলের উসিলায় নাজাতের ফয়সালা করে দেন কামাই রুজি ব্যবসা চাকুরিতে বরকত বাড়ায় দেন হালাল রিজিক দান করেন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ সকলের দিলের ন্যাক আশা পূরণ করে দেন আয় আল্লাহ আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন সওয়াবটুকু নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন আল্লাহ আয় আল্লাহ জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা ও নবীজির রওজা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ ঘুমের ঘরেও যদি হয় আমার মায়ার নবীর সাথে মুলাকাত করে দিন আল্লাহ আয় আল্লাহ ময়দানে কারো হাত খালি ফিরাইন না নবীজির ওসিলায় মোনাজাত কবুল করে নেন আয় আল্লাহ ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায় দেন ছেলে সন্তানগুলো নেককার বানায় দেন মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তি দান করেন এ বাংলার জমিন চাঁদাবাজ সন্ত্রাসী মুক্ত দুর্নীতি মুক্ত জমিন বানায় দেন আয় আল্লাহ মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন অভাবীদের অভাব দূর করেন পেরেশানওয়ালার পেরেশানি দূর করে দেন আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন আয় আল্লাহর পেছনে যারা খেদমত করে টাকা পয়সা দেয় কমিটি ইমাম খাদেম উস্তাদ ছাত্র কবুল করে নেন
আল্লাহ ময়দান থেকে খালি ফিরেন না রে মালিক। আল্লাহ ইসলামের ব্যানার টানা যারা ধোঁকা দেয় তাদের হেদায়েত দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয়ী করেন আল্লাহ। জনপ্রতিনিধি আল্লাহ প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন আল্লাহ। আল্লাহ মুনাজাতের পর সবাই যার যার ঘরে চলে যাবে, কেউ গিয়ে দেখবে মা এখনো ঘুমায় নাই, সন্তানের অপেক্ষায় বসে আছে। আর একদল আপনার গোলামে ময়দানে আছে যারা মা হারাইয়াতি, যারা বাবা হারা চিরুয়াতি। ও দয়ার মালিক কুদরতের নজর দিয়ে দেখেন কে মা হারা বাবা হারা অসহায়, কে যেন সন্তান হারা, কে যেন ভাই হারা বোন হারা, কে আত্মীয় স্বজন হারা অসহায়। ও আল্লাহ এতিমদের দিকে তাকায়ও কি মায়া হবে না? ও সন্তান ওই মা বাবার কবরের দিকে তাকাও, বালিশ নাই বিছানা নাই, তুমি কত আরামে ঘুমাও। ওই মা বাবার জন্য কি মায়া হয় না? গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আমার আল্লাহ গুনার কারণে দিল পাথরের মতো শক্ত হয়ে গেছে, কোরআনের বরকতে দিলটারে নরম করে দেন আল্লাহ। আল্লাহ ময়দানে কোন আলেমের আমিন কি কবুল হবে না? এই ময়দানে কি আপনার কোন পছন্দের দাড়িওয়ালা হাজী সাহেব নাই? এই ময়দানে কি আপনার পছন্দের কোন যুবক নাই? এই ময়দানে কি আপনার পছন্দের কোন শিশু বাচ্চা তালিবুল ইলম নাই, মা নাই? আয় আল্লাহ ফিরা দিন না রে মালিক। কেন ময়দানে হাজির করেছেন? গুনাহ নিয়ে আসি, গুনাহ ক্ষমা করে দেন। আয় আল্লাহ গুনার কারণে দিল শক্ত, চোখে পানি নাই। ও আল্লাহর বান্দারা ডানে বামে তাকায় দেখেন কার চোখের পানিগুলো পরে, হাত বাড়ায় দোয়া চাও, দোয়া চাও। কান্নাওয়ালার দোয়া মাওলা ফিরায় না, ফিরায় না। ও মালিক তাকায় দেখেন, একটু দোয়া চাও রে মুমিন। আজকে তোমার চোখে পানি নাই। আল্লাহ আমার জাতি ভাই বারবার মুসলমান, মায়ের সামনে সন্তানের জবাই করে হয়। এই শীতের রাত আমরা কত আরামে ঘুমাই, বারবার মুসলমানেরা ঘুমাইতে পারে না, বিছানা নাই, ঘর নাই। ওই বেঈমানেরা যে কত কষ্ট দেয় সহ্য করতে পারি না রে আল্লাহ, সহ্য করতে পারি না রে আল্লাহ। আল্লাহ বেদিনের হাতে মার খাওয়াইন না, বেদিনদের হেদায়েত দান না হয় চিরতরে ধ্বংস করে দেন আল্লাহ। নমরুদ হামানের মতো ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহ বেদিনদের হেদায়েত দান না হয় নমরুদের মতো ধ্বংস করে দেন আল্লাহ। মুসলমানের উপরে কুদরতের শান্তির হাত বাড়ায় দেন। মায়ের কোলে শিশু বাচ্চা না খায় মারা যায়। ও দয়ার মালিক একটু কি দয়া করবেন না? ও আল্লাহ মুসলমানের উপরে দয়া করেন, আমরা আপনার আদরের নবীর উম্মত। আয় আল্লাহ ময়দানে কারো হাত খালি ফিরাইন না। ও ভাইরা আমিও বড় গুনাহগার, আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই। আপনাদের কাছে আমি দোয়া ভিক্ষা চাই। আমার অপরাধের খবর যদি আমার মা জানতো, ভাই জানতো, ছেলে মেয়ে স্ত্রী জানতো, কেউ জায়গা দিত না। আপনারাও যদি জানতেন এখানে ডাকতেন না। আয় আল্লাহ আপনি তো জানেন, আপনি জানার পরেও তো
বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই। আয় আল্লাহ, কত বড় বড় বেঈমানেরাও মাফ করেছেন, আমাদের কেন মাফ করবেন না? নফসের ধোঁকায় পড়ে অন্যায় করেছি, শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করেছি রে আল্লাহ। হায় আল্লাহ, জিন শয়তান মানুষ শয়তানের ধোঁকায় পড়ে করেছি। আর গুনাহ করব না রে মালিক, আর গুনাহ করব না। আল্লাহ, আমার দ্বারা যেন ইসলামের ক্ষতি না হয়, আমার দ্বারা যেন ওলামায়ে কেরামের ইজ্জত নষ্ট না হয়। আল্লাহ, এতগুলো মানুষের আমিন কি কবুল করবেন না রে আল্লাহ? আল্লাহ, আপনার তো দয়ার সীমা নাই, সবার ছিল আপনি আমাকেও মাফ করে দেন আল্লাহ। এলেম নাই, আমল নাই রে মালিক, চারিদিকে দুশ্মন, ডানে দুশ্মন, বামে দুশ্মন। আয় আল্লাহ, দয়ার নজরে আমাকে আপনি মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, দুশ্মনের দুশ্মনী থেকে কুদরতি হাতে নবীজির ওসিলায় হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, দ্বীনের নিসবতে হেফাজত করেন আল্লাহ। ইলমে আমলে ইখলাসে তারাক্কি দান করেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন। কবরওয়ালাদের কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বানায় দেন। অসুস্থ রোগীদের সুস্থ বানায় দেন। আয় আল্লাহ, অলিপুরি সাহেব অসুস্থ, আনসারি সাহেব অসুস্থ রে আল্লাহ। বাবুনগরী হাটাজারির হুজুর অসুস্থ, আরো যারা বিছানায় পড়ে আছে দয়ার নজরে সুস্থ করে দেন আল্লাহ। সমস্ত আহলে হকদের প্রোগ্রাম সুস্থতার সাথে সমাধান করে দেন। আয় আল্লাহ, কুদরতি হাতে সুস্থ বানায় দেন আল্লাহ। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের মাফ করেন আল্লাহ। ঘরে ঘরে কোরআনওয়ালা সন্তান দান করেন আল্লাহ। দাম্পত্য জীবন সুখময় করে দেন। আয় আল্লাহ, যে ফ্যাক্টরির আয়োজনে মাহফিলে ফ্যাক্টরি আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, এর জিম্মাদার যারা তাদের কবুল করে নেন, এর কর্মচারী যারা তাদের কবুল করে নেন। আয় আল্লাহ, সকল ফ্যাক্টরির মালিক জিম্মাদার কর্মচারীর নামাজি দাড়িওয়ালা বানায় দেন। মা বোনদের পর্দানিশী বানায় দেন। সমস্ত মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ, ঢাকাতেও মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। স্থায়ী জায়গা টাকার ব্যবস্থা করে দেন। আগামী 12 ডিসেম্বর মাদ্রাসার মাহফিল কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত মুসিবত থেকে দয়ার নজরে দ্বীনের নিসবতে হেফাজত করেন আল্লাহ। ভরপুর কামিয়াবি দান করেন আল্লাহ। সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দেন। চলার পথে কুদরতি হাতে হেফাজত করেন। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। সকলের মনের নেক আশা পূরণ করেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত ফিতনা থেকে কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, আপনার জাত ও সিফাতের উপরে আমরা তওবার নিয়তে কসম করতেছি আল্লাহ, আর গুনার দিকে যাব না রে মালিক, খাঁটি অন্তরে তওবা করতেছি। আয় আল্লাহ, ধোঁকায় পড়ে আমরা অপরাধ করেছি, মাফ করে দেন। সমস্ত যুবক ভাইদের মোনাজাত আমিন গুলো কবুল করে নেন। সমস্ত উলামায়ে কেরাম, মুরব্বী, তালিবুল ইলম, ছাত্রদের কবুল করে নেন। মা বোনদের কবুল করে নেন। আয় আল্লাহ, ঘরে ঘরে কোরআনওয়ালা সন্তানের মা বাবা বানায় দেন। বেশি বেশি নেককার ছেলে মেয়ে দান করেন। আয় আল্লাহ, সমস্ত জিন শয়তান মানুষ শয়তান থেকে হেফাজত করেন। দ্বীনের নিসবতে আপনার জাত ও সিফতের উসিলায়, নবীজির উসিলায়, সাহাবায়ে কেরামদের উসিলায় মেহেরবানি করে দয়ার নজরে আপনি হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কিয়ামত পর্যন্ত প্রতি বছর কায়েম ও দায়েম রাখেন।
আয় আল্লাহ হেদায়েতের ওসিলা বানায় দেন। আয় আল্লাহ বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন। আয় আল্লাহ নবীজির ওসিলা দিয়ে আপনার কুদরতি কদমে বলছি, সমস্ত দুশমন থেকে কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين آمين